আমরা চলে আসবো কিডনি ফাংশন টেস্ট। কিডনি ফাংশন টেস্ট আপনি কখন করাবেন? আপনি নিজে থেকেই চাইলে নিজে থেকে করাতে পারেন। কিডনি ফাংশন কখন করাবেন? যখন দেখবেন আপনি পেছাব করছেন, আপনার পেছাবের সঙ্গে ঝাঁক আসছে, ফেনার মতো আসছে, হোয়াইট সফেদের মতো ঝাঁক বেরোচ্ছে, বা রুকে রুকে আসছে, ঠিকমতো ক্লিয়ার আপনার ইউরিন পাস হচ্ছে না, রুকে রুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প অল্প করে আসছে, আবার অল্প আবার আসছে না, এবার ধীরে ধীরে আসছে। আবার ধরুন আপনার চোখের নিচে এখান দিয়ে সোয়ালিং হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, আপনার হাত পা ফুলে যাচ্ছে, আপনার পায়ে সোয়ালিং হচ্ছে। তারপরে আপনি ধরুন আপনার সাইড দিয়ে ব্যথা হচ্ছে, দু সাইডে ব্যথা হচ্ছে, তখন আপনি কিডনির টেস্ট করাতে পারেন। তাহলে বোঝা যাবে যে আপনার কিডনি ফাংশন টেস্ট ঠিক আছে কি না। তারপর তার সঙ্গে আপনার ইউরিন টেস্টটা খুব জরুরি। ইউরিন টেস্ট যখন আপনি করাবেন, ইউরিনে আপনার শরীর থেকে প্রোটিন রিলিজ হচ্ছে কি না। এই প্রোটিন জিনিস কিন্তু আপনার ইউরিনেই আসবে, যে প্রোটিন বের হচ্ছে কিনা। আবার শরীর থেকে কিডনি প্রোটিন নিতে পারছে না, কিডনি বের করে দিচ্ছে প্রোটিন। তো এটা জানার জন্য ইউরিন টেস্ট, আপনার ইউরিন রুটিন নর্মাল এক্সামিনেশন করাতে হবে আপনাকে, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো, কিডনি ফাংশন টেস্টের মধ্যে আপনি নর্মাল ইউরিয়া, ক্রিয়েটিনাইন, ইউরিক অ্যাসিড করাতে পারেন। আর যদি বেশি প্রবলেম আছে তাহলে আপনি সঙ্গে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এগুলো কিডনির জন্য করানো হয়। তাহলে বোঝা যায় যে কিডনিটা আপনার ঠিক আছে কি না। যদি আপনার কিডনি থেকে প্রোটিন রিলিজ হয় তাহলে মনে করবেন আপনার কিডনিতে প্রবলেম হচ্ছে, শুরুয়াত হচ্ছে। তারপরে ইউরিন মায়োগ্লোবিন আছে, অনেক টেস্ট আছে, ইউরিন প্রোটিন, মাইক্রোপ্রোটিন, ইউরিন অ্যালবুমিন করানোর পরে বোঝা যায় যে কিডনি আমার ঠিক আছে কি না। তো আপনি নিজে থেকে সেলফ করান, আপনি জানুন এই ধরনের প্রবলেম হলে আপনি কিডনি সেল জাস্ট করুন, বোঝা যাবে আপনার কিডনি ঠিক আছে কি না। তারপর আপনি ডাক্তার দেখান, অবশ্যই আপনি ঠিক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।